তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো হাবিজাবি হ্যানত্যানের গুগল ডকের দ্বিতীয় টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনি যে গত টিউটোরিয়ালটা দেখে থাকেন, তো সেখানে আমি আসলে একটা গুগল ডকের যে বেসিক রয়েছে আর কি, সেটা আপনাদেরকে দেখাইছিলাম। তো আজকে আমি আপনাদেরকে ফরম্যাটিং জিনিসটা দেখাবো, আসলে একটা ডক আপনারা কীভাবে ফরম্যাট করতে পারবেন। তো আপনাদেরকে এর জন্য করে নিতে হবে যে আপনাদেরকে একটা নতুন ডক ক্রিয়েট করে নিতে হবে। তো আমি এখানে আগে থেকে একটা ক্রিয়েট করে নিচ্ছি, এই যে ব্ল্যাঙ্ক যেটা রয়েছে। আর আপনাদের যদি গত ভিডিওটা দেখে থাকেন, তো সেখান থেকে আসলে টেমপ্লেট সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন। এই যে ব্ল্যাঙ্ক যে একটা নিয়ে নিলাম, তারপর এটার যে একটা হেডিং রয়েছে আর কি, সেটা আর কি দিব। তো এটা হইতেছে কি ফরম্যাটিং। তো আসলে আমরা যখন কোনো কিছু একটা প্যারাগ্রাফ লিখি বা তার জন্য একটা হেডিং দরকার পড়ে, তো এখানে দেখতে পাচ্ছেন এই যে টেক্সট রয়েছে, এটা একদম একটা র টেক্সট। তো এইখানে কোনো প্রকার ফরম্যাটিং এখন পর্যন্ত অ্যাপ্লাই করা হয় নাই। তারপর এই যে উপরের দিকে যে এই দুটো জিনিস দেখতে পারতেছেন না, তো এই দুইটাতে হচ্ছে আপনারা আপনাদের মার্জিন যে জিনিসটা রয়েছে, তো সেটা আসলে আপনারা এখান থেকে মেনটেন করতে পারবেন যে আসলে আপনাদের কতটুকু মার্জিন প্রয়োজন রয়েছে যখন কোনো আপনারা কোনো ডকুমেন্ট কিংবা কোনো একটা পিডিএফ কিংবা আপনার ওয়ার্ড কোনো ফাইল আপনারা এখান থেকে ক্রিয়েট করতে যাচ্ছেন। তো এটা হচ্ছে মার্জিনের যে বিষয়টা এগুলো সেটা। তারপর এখানে যে ফরম্যাটিংটা রয়েছে, তো অবশ্যই আমি আসলে ফরম্যাটিংটা এইভাবে রাখলে যদি এর পরে যদি আমি পরের সেকশনে যে অন্য কোনো টেক্সট নেই, সেটা অবশ্যই খারাপ দেখা যাবে। তো আমি আসলে এখানে করবো কি, এই ফরম্যাটিংয়ের যে অপশনটা রয়েছে সেটাকে আমি পুরোটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন নর্মাল টেক্সট রয়েছে, তো এখানে বাই ডিফল্ট অনেকগুলো অপশন আপনারা এখানে পেয়ে যাবেন। তো আমি এখানে হেডিং 1 দিচ্ছি। তো আপনারা বুঝতে পারতেছেন যে এটা একটু বড় হয়ে গেল, হেডিং 1 নিয়েছে আর কি। তো আমি চাচ্ছি যে এটাকে হচ্ছে, অনেক সময় এরিয়ালে জিনিসটা অনেক ভালো লাগে কখনো কখনো, তবে আমি চাচ্ছি যে এটাকে টাইমস নিউ রোমান। তো এই জিনিসটা আসলে একটু দেখতে ভালো লাগে আর কি, টাইমস নিউ রোমান। তো আমরা আসলে অনেক প্রকার যখন কোনো থিসিস পেপার বা রিপোর্ট লিখি, তখন আসলে এই ফন্টটাই আমরা ইউজ করে থাকি। তারপর এই যে এখানে যে আমি মাঝখানে যে মিডিল পজিশনটা রয়েছে, আমি যদি এখানে দিই, মানে এই যে এই টগলটা, এটাকে কিন্তু আসলে সেন্ট্রাল অ্যালাইন বলে। এখানে যে আমি দিই, তাহলে এটা একদম সেন্ট্রালে চলে যাবে। তো এটা যেহেতু একটা হেডিং, তো আপনারা এখানে বুঝতেই পারতেছেন যে এটা আসলে সেন্ট্রালে থাকার দরকার রয়েছে। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে লোরিয়াম ইপশন সম্পর্কে হয়তো বা আপনাদের আইডিয়া আছে লোরিয়াম ইপশন সম্পর্কে। তো এখান থেকে আসলে বিভিন্ন ডামি টেক্সট পাওয়া যায়, আপনারা চাইলে সেগুলো কপি করে এখান থেকে নিতে পারেন। তো এখান থেকে এই যে এই সেকশনটা জাস্ট আমি এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করে নিলাম, কপি করে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। এখন মনে হতে পারে যে আমি আসলে এই জিনিসটি কীভাবে কপি করলাম। তো আমি এখানে একটা ভার্চুয়াল কিবোর্ড অন করে দিই, তাহলে হয়তো বা আপনাদের দেখতে সুবিধা হবে। হ্যাঁ, ভার্চুয়াল কিবোর্ডটা এখানে অন হয়ে গেছে। তো কপি পেস্ট আসলে কীভাবে করে, আপনার যদি কোনো টেক্সট আপনাদের পিসি থাকে বা অন্য কিছু থেকে আপনার কোনো কিছু কপি করতে চাচ্ছেন, বা সেটাকে আপনারা পেস্ট করতে চাচ্ছেন অন্য জায়গায় নেওয়ার জন্য, তো এখানে রাখি, তাহলে হয়তো আপনারা দেখতে পাবেন। আপনারা যদি উইন্ডোজ ইউজার হয়ে থাকেন, তো আপনাদের স্পেস বারের পাশেই যে কন্ট্রোল যে বাটনটা রয়েছে সেটা, আর আপনি যে ম্যাক ইউজ করেন তাহলে এই কমান্ড সুইচটা পাবেন। তো আমি এখানে কমান্ড চেপে এখানকার এই যে টেক্সটে রয়েছে আমি এটা সিলেক্ট করলাম, তারপর এখানে সি প্রেস যদি করি তাহলে এটা কপি হয়ে যাবে। তারপর আমি যদি এটাকে ভি প্রেস করি তাহলে এটা পেস্ট হয়ে যাবে। আর আমি যদি চাচ্ছি যে আমি এই জিনিসটাকে কেটে নিব আর কি, কপিও হবে কিন্তু এটা পুরো জিনিসটাকে কেটে নিব আর কি, কাট করে নেব। এর জন্য কন্ট্রোল কিংবা কমান্ড এক্স চাপবেন, তাহলে দেখবেন যে ওই জিনিসটা কিন্তু কপিও হয়ে গেছে, আর সাথে সাথে কিন্তু সেটা কাটও হয়ে গেছে। তারপর এই যে দেখতে পাচ্ছেন, তো আমি এখানে এটা দিয়ে দিলাম। তো এটা একটা গেল বিষয়। তো এখন আমার এটাকে কী করতে হবে, ফরম্যাটিং করতে হবে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু বাই ডিফল্ট আপনাদের হেডিং 1 নিয়ে নিয়েছে, তারপর এখানে বোল্ড টেক্সট নর্মাল টেক্সটগুলো নিয়েছে। কিন্তু আপনি যদি এখানে খেয়াল করেন, তো এখানে নর্মাল টেক্সট ইউজ করছে কিন্তু এখানে বোল্ড নিছে। তো আমি চাচ্ছি যে এই পুরো সেকশনটা রয়েছে সেটাকে আমি একদম এখানকার যত প্রকার ফরম্যাটিং রয়েছে সেটাকে আমি রিমুভ করব। এটা কিন্তু র অবস্থাতে নাই। তো এর জন্য আমি করতে হবে কি, এই যে এখানে যান, তারপর নর্মাল টেক্সট নামে একটা অপশন রয়েছে, অ্যাপ্লাই নর্মাল টেক্সট নামে একটা অপশন রয়েছে, সেখানে সিলেক্ট করেন, তাহলে দেখবেন যে এটা নর্মাল টেক্সটে পরিণত হয়ে গেছে। এখন আপনাদের কাছে মনে হইতে পারে, তো আপনারা তো এখানে টেক্সটটাকে নর্মাল করলেন, এখন কথা হইলো যে এখানে আবার কেন লাইন স্পেসিং নিছে। এখন যদি এটাকে আরও রিসেট করতে চান, তো আবার ওই সেম জিনিসটা আপনারা করতে পারেন, এই নর্মাল টেক্সট চান, অ্যাপ্লাই নর্মাল টেক্সট, তাহলে দেখতে পারবেন যে এখানকার যে যত প্রকার ফরম্যাটিং ছিল আর কি, সেটা একেবারে রিমুভ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানকার যত প্রকার ফরম্যাটিং ছিল সেটা রিমুভ হয়ে গেছে।
তো এখন আমি হচ্ছে এই যে এখানে আরেকটা অবশ্য ডামি টেক্সট নিয়ে রাখছিলাম আপনাদের সুদের জন্য, এটা আপনারা আরও সহজে করতে পারবেন। সেটা হচ্ছে আপনাদের যে কিবোর্ডটা রয়েছে সেখানে কন্ট্রোল অপশন, তারপর আপনাদের যে কিবোর্ডে জিরোটা রয়েছে, তাহলে দেখবেন যে এখানকার যত প্রকার ফরম্যাটিংগুলো ছিল আর কি, ফরম্যাটিং বলতে কি যত প্রকার টেক্সট ফরম্যাটিং ছিল, বলতে হেডিং ছিল হয়তো বা কোনো বোল্ড টেক্সট ছিল কিংবা অন্যান্য কিছু জিনিসগুলো ছিল, এটাকে জাস্ট একটা নর্মাল টেক্সটে নিয়ে আসবে আর কি, যত প্রকার হেডিং থাক বা অন্য কিছু থাক না কেন। কিন্তু এখানকার যে যত প্রকার ফরম্যাটিংগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত আসলে এখান থেকে রিমুভ করা হয়নি। এর জন্য আপনাদেরকে আরেকবার কন্ট্রোল অপশন, তারপর এই জিরো নামে যেটা রয়েছে সেটাতে প্রেস করেন, তাহলে দেখবেন যে আপনাদের যে টেক্সটটা রয়েছে সেটা একেবারে একটা টেক্সটে পরিণত হয়ে যাবে। তো আপাতত এই জিনিসটা আমি রিমুভ করে দিচ্ছি। তো আপনারা বুঝতে পারতেছেন যে একটা কোনো প্রকার টেক্সটকে আসলে ওই কীভাবে একদম পুরো টেক্সটে পরিণত করতে হয়। এখন কথা হলো আমরা হচ্ছে এখন ফরম্যাটিং করব। ফরম্যাটিং জিনিসটা আসলে খুব ইন্টারেস্টিং, আপনাদেরকে যদি বলি আসলে কীভাবে ফরম্যাটিং করতে হয়। তো আমি হচ্ছে এই টেক্সটটাকে একটা হেডিংয়ের মধ্যে রাখতে চাচ্ছি, কিংবা আমি চাচ্ছি এই টেক্সটটাকে কোনো একটা নাম্বারিং করে রাখবো, কিংবা কোনো একটা পজিশনে দিয়ে রাখবো আর কি। তো এখানে এই যে টেক্সটটা রয়েছে, তো এখান থেকে এই অপশনটা যান, তারপর এখান থেকে আমরা লিস্ট অ্যাপ্লাই করতে পারবেন। এই যে দেখেন 1 নাম্বার থেকে এটা চলে আসছে। কিংবা আপনারা চাইলে এই জিনিসটাকে হচ্ছে হেডিং 2 করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এটাকে হেডিং 2 করে নিলাম, জাস্ট এটাকে একটা বোঝানোর জন্য, আসলে একটা প্যারা যখন করবেন তো তখন আসলে কি করতে হয়। তারপর এখানকার এই যে টেক্সটটা রয়েছে এটা কিন্তু টেক্সট জাস্টিফাই না, অর্থাৎ এই যে দেখেন এই জিনিসগুলো কিন্তু এটা ফাঁকা মানে রেখে আছে, দেখেন এখানকার থেকে এটা সমান না, এটা সমান না, এটা সমান না। তো এই ক্ষেত্রে হয় কি, মানে জিনিসটাকে খারাপ দেখা যায়। তো এর জন্য আপনারা করবেন কি, এই টেক্সটটাকে সিলেক্ট করবেন, তারপর এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে জাস্টিফাই নামে একটা অপশন রয়েছে আর কি, শর্টকাট, আপনি যদি সেটা প্রেস করেন তাহলেও কিন্তু এটাকে টেক্সট জাস্টিফাই করতে পারবেন। কিংবা আপনারা চাইলে এখানকার যে একটা শর্টকাট রয়েছে সেটাও কিন্তু আপনারা এখান থেকে নিয়ে আপনার সেই শর্টকাটটা আপনি এখানে অ্যাপ্লাই করে দিতে পারবেন। তারপর হচ্ছে এখানকার যে টেক্সটটি রয়েছে সেটা কিন্তু আসলে আপনাদের করা নাই, কি বলে, এখানে যেমন হচ্ছে নিউ ফন্ট যেটা ইউজ করছিলাম এখানে কিন্তু সেটা ইউজ করা হয়নি। তো আমরা এখন সেটা এখানে ইউজ করব। তো এখানে যে টেক্সট ফ্যামিলিটা রয়েছে আর কি, সরি, এখানে আপনি দেখতে পাবেন যে একটা ফন্ট ফ্যামিলি যেটা রয়েছে সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেন, তাহলে দেখতে পারবেন যে এটা সবগুলো টেক্সটে একটা সেম ফন্ট ফ্যামিলিতে চলে আসছে। এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই যে ফরম্যাটিং জিনিসটা রয়েছে, তো এই জিনিসটাকে আমি আবার এখানে একটা পেস্ট করে নিলাম। তো এখানে আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, দাঁড়ান, সেটা হলো এখানকার যে আমার টেক্সটটা রয়েছে, এই টেক্সটটা দেখেন এখানকার কিন্তু একটা লাইন স্পেস রয়েছে। তো এই লাইন স্পেসটা আপনারা কীভাবে বাড়ানো কমানো করবেন, এর জন্য আপনারা এখানে এটা পুরোটাই সিলেক্ট করে নেবেন। তারপর এই যে ফরম্যাট নামে একটা অপশন রয়েছে সেখানে যান, তারপরে যে অ্যালাইন অ্যান্ড ইন্ডেন্ট নামে যে একটা অপশন রয়েছে সেখান থেকে আপনারা হচ্ছে এটাকে টেক্সট জাস্টিফাই করে নিতে পারবেন। তারপরে যে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ যে স্পেসটা রয়েছে সেখান থেকে কিন্তু চাইলে আপনারা এখানকার লাইনের যে স্পেসগুলো রয়েছে সেগুলো আপনারা কিন্তু বাড়ানো কমানো করতে পারবেন। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো, আপনারা যদি চান যে কোনো কিছু একটা আপনারা হাইলাইট করে রাখতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে হচ্ছে এই যে কোনো একটা পার্টিকুলার আপনার জিনিস সিলেক্ট করে নিলেন, তারপরে দেখা যাচ্ছে যে এই যে এখান থেকে দেখেন বিভিন্ন প্রকার হাইলাইট কালার, তো আপনারা চাইলে কোনো একটা জিনিস এখান থেকে হাইলাইটিং করতে পারেন। তারপর আপনারা চাচ্ছেন যে এইখানকার যে ফন্ট ফ্যামিলিটা পুরোটাই রয়েছে সেটাকে আমরা বোল্ড করব, আপনারা এখান থেকে বোল্ড করেন। তারপর আপনারা চাইলে এটাকে আমরা ইটালিক করব কিছু অংশকে, তারপরে যে ইটালিক নামে যে অপশনটা রয়েছে সেখানে আপনারা অ্যাপ্লাই করে দেন, তাহলে দেখবেন যে সেটা ইটালিক হয়ে গেছে। তো ফরম্যাটিং নিয়ে টিউটোরিয়ালটা আজ এ পর্যন্তই, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সবাই অনেক ভালো থাকবেন। নেক্সট কোনো ভিডিও টিউটোরিয়াল আপনাদের সাথে অতি শীঘ্রই দেখা হবে।